ঈদে বরের হাতে কিভাবে মেহেদির ডিজাইন করলাম সেটা আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আজ হলো চাঁদ রাত। তো চাঁদ রাতে হচ্ছে আমাদের সবারই একটা অপশন থাকে যে আমরা মেহেদি পরবো, আমরা একটু নিজেকে সুন্দরভাবে ফিটফাট রাখবো। যাই হোক, যদিও আমি পার্লারে যাইনি, আমার ফেসের কোনো কিছুও করাতে হয়নি পার্লারে গিয়ে। মাসাল্লাহ আমি যতটুকু পেরেছি বাসায় করেছি। তো যাই হোক, আমার মেহেদি দেওয়ার খুব একটা ইন্টেনশন নেই যদিও। তারপরে ঈদের সময় আমি একটু মিস করি না, কারণ আমার বরের মেহেদি দেওয়া হাত খুব পছন্দ। তো দ্যাটস ওয়াই আজকে আমি হাতে মেহেদি পরবো, আমি নিজে নিজে পরবো। আমি খুব ভালো মেহেদি পরতে পারি না, আমি আর আমার বর মিলে আমার হাতের মেহেদির ডিজাইন করব, আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করব। তো চলুন গাইজ, দেখতে পাচ্ছেন আমার হাতে সুন্দর একটা মেহেদি, আর এই মেহেদিটা আমি করাচি থেকে এনেছি। করাচির মেহেদির কালার সবসময় বেশি হয়, আর পুরো পাকিস্তানে করাচির মেহেদিটা অনেক বেশি বেস্ট হয়। আর পাকিস্তানের যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো এলাকার মানুষ হচ্ছে করাচির মেহেদিগুলো বেশি ইউজ করে থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন গাইজ আমার সামনে একটা মোবাইল, আমি মোবাইল দিয়ে বসে বসে ডিজাইন করছিলাম। আর যদিও ভালো ডিজাইন পারি না, দেখে দেখে মোবাইলের চেষ্টা করছিলাম কিভাবে কি করা যায়। আর মাঝখানে আমার বর একটু গাইড করছিল আমাকে, যে কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার বর হচ্ছে খুব ভালো ডিজাইন করতে পারে, যেমন হচ্ছে আমার বর কেক বানায়, সো আপনারা জানেন। তো এই জন্য হচ্ছে আমার বর আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেয় যে কীভাবে কী করতে হবে। তো আমি না, আমার হাতটা কাঁপছিল, আমি মেহেদির ডিজাইন খুব একটা করতে পারি না, আমার হাত কেঁপে ওঠে। তো আমার বর আমার ভিডিও করে দিচ্ছিল, আর এখানে আমি এই যে মেহেদির ডিজাইনটা করতে বসছিলাম। তবে মেহেদির ডিজাইনটা করতে আমার কিন্তু বেশ সময় লেগেছে, আর আমার মনে হয়েছে আজকে আমার রান্নাবান্না সব কিছুই অফ যাবে এটার কারণে। তো আমি বাসার কাজগুলো আগে থেকেই পরিপাটি করে রেখেছিলাম, যার কারণে আমি এখন মেহেদি দিতে বসলাম। এই যে আমি মেহেদি পড়ছিলাম, আর ওই পাশে আমার দেবর বসেছিল, সবার সাথে একটু গল্প করছিলাম। তো পাকিস্তানে আসার পর থেকে আমার প্রতিটা ঈদই কিন্তু বেশ ভালো কাটে। যেমনই হোক, আমার পরিবারের সাথে খুব ভালো কাটাতে পেরেছি। আর বাংলাদেশে থাকলে হয়তো বা আরও ভালো হতো, কারণ আমার ভাই থাকতো, আমার পরিবারের সবাই থাকতো। কিন্তু যাই হোক, এখন আমি বাংলাদেশ যেতে পারছি না। তো পাকিস্তানে বসেই আমাকে আমার ঈদটা পালন করতে হবে। তো যাই হোক, আমি যতটুকু পারছি নিজেকে একটু নিজের মতো করে রাখার চেষ্টা করছি। আমার মেহেদির ডিজাইন সবে মাত্র শুরু হয়েছে, এখনও জানি না, আমি অর্ধেকটা কমপ্লিট করব, বাকি অর্ধেকটা হয়তো আমার বড় কমপ্লিট করবে, যেটা আপনারা দেখতেই পারবেন। তো আমি খুব মনোযোগ দিয়ে ডিজাইনগুলো করছিলাম, কারণ এই ডিজাইনগুলো করতে অনেক সময় লাগে, আপনারা যারা জানেন। আর হয়তো বা আপনারা অনেকেই আছেন মেহেদির ভালো ডিজাইন করতে পারেন, কিন্তু আমি কিন্তু খুব ভালো পারি না, আগে থেকেই বলছি। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করছি। আর এদিকে আমার বর আমাকে শিখিয়ে দিচ্ছিল কেমন কেমন করতে হবে। আর তো যাই হোক, দেখতে পাচ্ছেন সে আমাকে বলছিল এখানে একটা ফুল দেওয়ার জন্য, এখানে একটু করার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, আমি করব। তারপর আমার বর বলছিল দাও, আমি তোমাকে করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে, তো ও আমাকে বোঝাচ্ছিল কোন সাইডে ডিজাইন দিলে বেশি ভালো হবে, তাই তো আমি আসলে ট্রাই করতেছিলাম যে কিভাবে কি করা যায়। আমি আসলে খুব বেশি পারদর্শী না। আর আচ্ছা, এছাড়া আমি যখন বাংলাদেশে থাকতাম, যখন আমার আম্মু বেঁচে ছিল, আমার মনে পড়ে তখন আমার আম্মু আমার মানে 2 হাত ভরা মেহেদি না দেখলে আমার আম্মুর ভালো লাগতো না। তো বিয়ের পরে পাকিস্তানে এসে সেম পজিশন হয়েছে আমার বরের। আমার বর আসলে আমার এতটাই কেয়ার করে, মাসাল্লাহ। তো আমার হাতে ভরা মেহেদি না থাকলে আমার মনে হয় যে আমার বরের ঈদটা হয় না। তো এইটাই হচ্ছে নিয়ম। আমি এখানে এসে দেখছি। তো আমার বর আমাকে মাসাল্লাহ অনেক ভালোবাসে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সে আমার ডিজাইনগুলো একটু কভার করে দিচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে আমার হাতও ব্যথা হয়ে গেছিলো, আর এদিকে ডান হাতের মেহেদি বাঁ হাতে করা, বাঁ হাতেরটা দিয়ে ডান হাতে করা মানে খুবই ব্যথাজনক একটা ব্যাপার, তো আপনারা জানেন সবাই। তো যাই হোক, ও একটু ডিজাইন করছিল, দেখেন মাঝখান দিয়ে আমাদের দুজনের মিক্স কম্বিনেশন বলতে পারেন এই ডিজাইনগুলো। আর মেহেদি দেওয়াটা একটা শখের ব্যাপার। মেহেদি দিতে হলে অনেক স্ট্রাগল বলতে গেলে, মানে হচ্ছে যেমন আমাদের মেয়েদের সব কাজ ছেড়ে এখানে বসতে হয়, এটার পেছনে টাইম দিতে হয় 2 ঘন্টা। এটাকে ডিজাইন করা, দেন হচ্ছে এটা একটুখানি শুকিয়ে গেলে এটাকে ধুয়ে রাখা। তো এই হচ্ছে ব্যাপার। আমার বর আর আমি দুজন মিলে অনেক মজা করছিলাম, আর ডিজাইনগুলো কমপ্লিট করছিলাম। ফাইনালি এক হাতের ডিজাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আবার হাত ব্যথায় পুরো শেষ। আপনারা যারা মেহেদি দিন তারাই জানেন যে হাতে কীরকম ব্যথা হয়ে যায়। আর যাই হোক, এবার আমি আমার সেকেন্ড হাতের ডিজাইনটাও করব। এই দেখো ভিউয়ার্স, যাই হোক আমি খুব পাতলা রোগাটে, তোমরা আবার আমাকে নিয়ে বাজে কমেন্ট করো না। কি করব বলো, এখন সৃষ্টিকর্তা আমাকে এরমভাবে বানিয়েছে, আমার তো কিছু করার নেই বলো। এখানে আমি কিছু করতে পারবো? চাইলেই কিছু করতে পারবো না। তো যাই হোক, আমার সেকেন্ড হাতের ডিজাইনটাও মোটামুটি কমপ্লিটেড হয়ে গেল গাইস। আমি দুই রকম ডিজাইন করেছিলাম, একই রকম করিনি, তোমরা দেখতে পাচ্ছ। আলাদা আলাদা ডিজাইন, আমার কাছে ভালো লেগেছে। তবে আমি বললাম না, যতটুকু আমার নতুন হাত, আমি কখনো করিনি। তো তারপরও যা করেছি আলহামদুলিল্লাহ। এর আগে যখন ঈদে আমি ডিজাইন করতাম বাংলাদেশে থাকতে, আমার কোনো ফ্রেন্ড করিয়ে দিত, বা পাশের বাসার কোনো আন্টি বা এরকম টাইপের কেউ করাতো। পাকিস্তানে এসেও এরকম করাতাম, বাট এখানে আমার পাশের বাড়ি যে আপুটা ছিল, আপুটার বিয়ে হয়ে গেছে, ওই আপুটা আমাকে ডিজাইন করিয়ে দিত। তো ওই আপুটা নেই বলে এখন আমার একটু প্রবলেম। যাই হোক, তারপর নিজে নিজে ট্রাই করলাম। আর আমি এমনিতেও কোথাও যাব না, বাড়িতেই থাকবো। তো যাই হোক, বাড়িতে এতটুকুর জন্য পারফেক্ট। আর কদিন বা মেহেদি থাকে বলো, 3-4 দিন পরে তো এমনিতেই উঠে যাবে। তা যাই হোক, এটা একটা শখের ব্যাপার, ঈদের সময় সবাই ইউজ করে, তো আমি একটু করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ডিজাইনগুলো কমপ্লিট। আমি একটু আঙ্গুলের যে ডিজাইন ছিল ওটা একটু কমপ্লিট করছিলাম, একটা হাতে শেষ হয়ে গিয়েছে, আরেকটা হাতে করছি।
তো আমার অনেক না নিজের একটা বিরক্তি লাগছিল যে এতক্ষণ টাইম লাগে। আর আপনারা যারা আমি অনেককে দেখেছি যে একজন মানুষ বসে 15-16 জনকে মেহেদি পরানো, মানে যে ভালো আর্ট জানে তার কাছে সবাই চলে যাওয়া। এরকম তো আমরাও ছোটোবেলায় করতাম বাড়িতে। যে ভালো ডিজাইন করতে পারতো তার কাছে গিয়ে সবাই সিরিয়াল দিতাম। খুবই ভালো একটা সময় কাটতো তখন আমাদের। এই দেখতে পাচ্ছ 2 হাতের ডিজাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে গাইজ, 2টাই আমার কমপ্লিট। যতটুকু পেরেছি করেছি। যাই হোক, এটা আমার জন্য সুন্দর হয়েছে। আর এদিকে আমার আমার চুলগুলো আমি আজকে ওয়াশ করেছিলাম, মানে আমি গোসল করেছিলাম, তাই আমার চুলগুলো অনেক ভেজা দেখতে পাচ্ছ। এই দেখো আমার হাতের ডিজাইনগুলো কমপ্লিট। এখন আমি হাতের মাঝে এখন আর দিতে পারছি না, কারণ 2 হাতের উপরে দেওয়া হয়ে গেছে, মাঝে দিতে বললে আমার এখন হাতের এই উপরের ডিজাইনটা লেপ্টে যাবে। তো যাই হোক, মাঝে আর আমি দিব না, আমার উপরেই পারফেক্ট। এত বেশি ডিজাইন আমার করা আর সময় নেই। তো এখন আমি হাতটাকে ওয়াশ করব। দেখো গাইস কত সুন্দর কালার, তোমরা বিলিভ করতে পারবে না যে করাচির মেহেদি এত সুন্দর কালার হয়। আমি পাকিস্তানে এসে এর আগে না অনেক মেহেদি ইউজ করতাম, বাট সবাই বলতো করাচির মেহেদি ইউজ করবা। তো যখন থেকে করাচির মেহেদি ইউজ করেছি, করাচির মেহেদিতে একটা আলাদা একটা রং থাকে, খুবই সুন্দর, রংটা খুবই গাঢ় হয়। দেখতেই পাচ্ছ পুরো টকটকে, একেবারে টকটকে। দেখো এই কালারটা দেখেই বুঝতে পারছো। আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর টকটকে লাল কালার দেখে। আর মেহেদিটা যদিও আমি কিনিনি, আমার বর আমাকে গিফট করেছে, তো ভালো বুঝেই গিফট করেছে। ভালোই লেগেছে মেহেদিটা। দেখো তোমরা গাইস, আমার 2টা হাত আমি সুন্দরভাবে বাহিরে থেকে ধুয়ে নিচ্ছি। আমি রুমে ধুচ্ছি না, কিন্তু এটা ছাদে একটা কল আছে, ছাদ থেকে ধুচ্ছি। এই দেখো আমার 2টা হাতের মেহেদির কালার তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর হয়েছে। আমি কালারটা নিয়ে একদম স্যাটিসফাই, ভীষণ খুশি। মানে মেহেদিতে যদি এরকম কালার না আসে তাহলে কি ভালো লাগে বলো। আমার মনে হয় আমি মন মতো একটা লাল কালার পেয়েছি, এটা খয়েরি হয়নি, একদম টুকটুকে লাল হয়েছে। দেখো আমার আমার ননদ বলছিল যে মেহেদির কালার লাল হলে নাকি সেই মেয়েরা ভাগ্যবতী হয়, জানি না, এমনিতে হয়তো বা মজা করে বলছিল। তো আমার মেহেদির কালার সবসময় লাল হয়, আমি যখনই ইউজ করি। আর করাচির মেহেদি বলে কথা, মেহেদিরও একটা ব্যাপার আছে, তাই না? চলো গাইস, এত মেহেদি টেদি দিলাম, এখন একটু ক্ষুধা পেয়ে গেছে, চলো একটু খেয়ে নিই। ফ্রেশ জুস খেলে ভালো হতো। যাই হোক, আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছি, আমার ফেভারিট ফল। তো তরমুজ খেতে খেতে তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম তোমাদের সবাইকে ঈদ মোবারক। আর তোমরা কারা কারা মেহেদি দিতে পারো ভালো করে তারা কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার হাতের মেহেদিটা খুব বেশি খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে। আমার ডিজাইনটা কার কার ভালো লেগেছে জানাবে, এটা কি চলার মতো কিনা জানাবে। আর তোমাদের সবার ঈদের কেমন কেমন শপিং হলো, কি কি করলা সব জানিয়ে দিও। আর মেহেদি কে কে দিয়েছো, আর যে যে এখনও দেওনি এখনই মেহেদিগুলো দিয়ে ফেলো। আর কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আমার মেহেদির ডিজাইন তোমাদের কাছে কেমন লেগেছে। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি ভালো আছি। আর এই তো কালকে ঈদ, খুব মজা সুন্দরভাবে কাটাবো, তোমরা বুঝতেই পারছো, তোমরা সুন্দরভাবে ঈদ কাটাও। শুভেচ্ছা রইল সবাইকে, ঈদ মোবারক।